17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে নিশ্চিত হওয়ার পর থেকেই বিভিন্ন বিষয়ে নানা রকম মন্তব্য করতে থাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উঠে আসে বেশ কিছু দাবিও। প্রশ্ন ওঠে, বহুল আলোচিত এই দিনটি কি তাহলে প্রত্যাহার করতে যাচ্ছে দলটি? তারা যদি জুলাই সনদে স্বাক্ষর না করে তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? এসব নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচ্য বিষয় হলো জুলাই সনদে স্বাক্ষর। সম্প্রতি এই প্রসঙ্গকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলকে বেশ সরব হতে দেখা গেছে। তবে এই ইস্যুতে যারা সবচেয়ে বেশি আলোচিত তাদেরকে নিয়েই উঠেছে প্রশ্ন। 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে এবার মুখ খুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না তারা, তবে দাবি পূরণ হলে পরবর্তী সময় সনদে স্বাক্ষর করতে পারেন তারা। এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ এমন মন্তব্য করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ওই পোস্টে তিনি লিখেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না, এটা কেবল আনুষ্ঠানিকতা। আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি, তাই আইনি ভিত্তির পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো আরেকটি একপাক্ষিক দলিলে রূপান্তর হবে। তিনি আরও লিখেছেন, তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করাচ্ছে, আমরা কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরব। দাবি পূরণ হলে পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি। দলের এই অবস্থান প্রকাশের মধ্য দিয়ে এনসিপি কার্যত জুলাই সনদ স্বাক্ষরের মূল পর্ব থেকে নিজেদের সরিয়ে নিল, এমনটাই ধারণা করছেন অনেকে। রাজনৈতিক অঙ্গনে জুলাই সনদ বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একাধিক রাজনৈতিক দল ও সংগঠন এতে অংশগ্রহণের প্রস্তুতি নিলেও এনসিপির অনুপস্থিতি ঘটনাটিকে নতুন মাত্রা দিয়েছে। পর্যবেক্ষকদের মতে এনসিপির এই অবস্থান মূলত আইনি বৈধতার প্রশ্নে স্পষ্ট বার্তা বহন করছে। দলটি মনে করে, কেবল আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান কোনো দলিলের বৈধতা নিশ্চিত করে না, বরং জনগণের প্রতিনিধি ও আইনসম্মত কাঠামোর মধ্য দিয়েই সেটি কার্যকর হতে পারে। এনসিপি বরাবরই রাজনৈতিক ঐকমত্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে কথা বলে আসছে। তাদের দাবি, যে কোনো জাতীয় সনদ বা ঘোষণাপত্রের আগে আইনি ভিত্তি ও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। হাসনাত আব্দুল্লাহর সর্বশেষ পোস্ট সেই অবস্থানকেই আরও জোরালো করেছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।